এবার সরাসরি গার্ডেন রিচের দিকে নজর রাখবো, কারণ গার্ডেন রিচে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আজ সকাল থেকে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। গার্ডেন রিচে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে আর্থ মুভার, এবং সেখানে এনডিআরএফ এর টিম কাজ করছে। এই মুহূর্তে সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়েছে গার্ডেন রিচে। গত পরশু রাত 11:45 নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ঝুপড়িতে, আর সেই ঘটনায় 9 জনের মৃত্যু, আহত অসংখ্য। সরাসরি চলে যাবো, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা হলো। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে, এনডিআরএফ এর টিম কাজ করছে, আর্থ মুভার কাজ করছে, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? কতজনের এখনো পর্যন্ত আটকে থাকার আশঙ্কা রয়েছে? দেখো, স্থানীয়রা জানাচ্ছেন যে আরও একজন মিসিং রয়েছে, তবে এখানে কাজ করতে বাইরে থেকেও অনেকে এসেছিলেন, তাই কজন আটকে রয়েছে বা আদৌ কোনো দেহ নিচে রয়েছে কিনা তা দেখার জন্যই ধ্বংসস্তূপের যে সরানোর প্রক্রিয়া সেটা খুব ধীর গতিতে করা হচ্ছে, সন্তর্পণে করা হচ্ছে। তবে কাজের গতি আনতে কলকাতা পুরসভার 15 নম্বর বড় থেকে ইতিমধ্যেই আর্থ মুভার পাঠানো হয়েছে, এবং সেই আর্থ মুভার অনেক কষ্ট করে সেখানে ঢোকানো হয়েছে, এবং এই আর্থ মুভার দিয়ে যাতে কাজের গতি আসে সেটা দেখানো হচ্ছে। এনডিআরএফ, ডিএমজি সহ কলকাতা পুলিশ ও অন্যান্যরা কাজ করছেন, এবং এখনও কাজটা কিছুটা সন্তর্পণে করতে হচ্ছে, কারণ নিচে কেউ আটকে আছেন কিনা এই বিষয়টি ভাবাচ্ছে। কারণ একজন স্থানীয় তিনি মিসিং আছেন এমনটা খবর স্থানীয় সূত্রে, এবং অন্য দিকে যে বাইরে থেকে অনেকে এই বিল্ডিংয়ে কাজ করতে এসেছিলেন, তাই তাদের মধ্যে কেউ আছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একদিকে সন্তর্পণে কাজ, ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ শুরু করছে, অন্যদিকে পাশাপাশিভাবে যে ধ্বংসস্তূপগুলো ইতিমধ্যেই সরানো হয়েছে সেগুলোকে দ্রুত সরিয়ে ফেলার জন্য আর্থ মুভার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই 9 জন মৃত বলে ঘোষণা করা হয়েছে, এবং আরও বেশ কিছুজন আহত রয়েছেন। আজ সকালে সেখানে কিন্তু আর্থ মুভার দিয়ে এই কাজ শুরু হয়েছে। তমশ্রী। বেশ, বিশ্বজিৎ।